عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله। ও মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ব্যক্তি পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসের শেষ দশকের মাঝে ইতিকাফের আমল করে, তাহলে ওই ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নতের উপর আমল করলো। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সময় পর্যন্ত জীবিত ছিলেন ততদিন সময় পর্যন্ত পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসের শেষ দশকের মাঝে ইতিকাফের আমল করতেন। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দুনিয়াবি সফর শেষ করার পর সুম্মা ইআতিকাফা আজওয়াজাহু মিন বাদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা জীবিত ছিলেন নবীজির স্ত্রীরাও ইতিকাফের আমল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস অনুধাবন করতে পারলাম, পুরুষরাও ইতিকাফ করতে পারবে, মহিলারাও ইতিকাফ করতে। যদি কারো বাড়িতে মা বোনদের ইতিকাফ করার সুযোগ থাকে তাহলে মা বোনদেরকে বাড়ির এক ঘরের ভিতরে, গৃহের ভিতরে এক কোণের মাঝে তাদেরকেও ইতিকাফ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত ইতিকাফের দ্বিতীয় নাম্বার ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস গ্রন্থের নাম হলো আল মুজাম্মুল আওসাত লিত-তাবারানী, হাদিসের নাম্বার হলো 7326। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সনদে বর্ণিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এগিয়ে যায় ফি হাজাতিন আখিহি, কোন মুসলমান ভাইয়ের কোনো একটা হাজত পূরণ করার জন্য, যদি কোনো মুসলমান ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের একটি হাজত পুরা করার জন্য এগিয়ে যায়, কানা খাইরাল্লাহু মান ইতাকাফা 10 সিনিন, যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের একটা হাজত পুরা করার জন্য এগিয়ে যায়, এই ব্যক্তি যদি 10 বছর নফল ইতিকাফ করে, এই 10 বছর নফল ইতিকাফ করলে তার আমলনামার মাঝে যেই পরিমাণ নেকি দান করা হবে, অপর একজন মুসলিম ভাইয়ের হাজত পূরণ করলে ওই ব্যক্তির আমলনামার মাঝে এর চাইতেও উত্তম আমলনামা দান করা হবে। হাজত, একটা হাজত পুরা করলে 10 বছর নফল ইতিকাফের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একদিনও ইতিকাফ করে, কয়দিন? তার মানে বোঝা যায় একদিন, 2 দিন, 10 মিনিট, 5 মিনিট এইরকম সময়েরও ইতিকাফ করার সুযোগ, অর্থাৎ নফল ইতিকাফ গুলি আপনি আধা ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য করতে পারবেন। তো ওই যে মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার সময় শুধু নিয়ত করে আল্লাহ মসজিদের ভিতরে ঢুকতেছি, যতক্ষণ সময় মসজিদের ভিতরে থাকবো ইতিকাফের নিয়ত করে ঢুকলাম। সুবহানাল্লাহ বলে মসজিদের ভিতরে থাকবেন, ইতিকাফের আমলনামার মধ্যে লেখা হইতেছে। তো এইটুকু নিয়ত মনে মনে করা, এটা কি কষ্টের কিছু ভাই? বাস ইতিকাফের আমলনামা হবে। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিনও ইতিকাফ করবে, কার সন্তুষ্টির জন্য? জোরে কোন। তাহলে টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে ইতিকাফ করানো যাবে? জোরে কোন, যাবে নাকি? যদি কোনো মহল্লায় এইরকম করা হয় তাহলে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, আশাবাদী ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিনও ইতিকাফ করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, জাআলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খামাদিক, তাহলে ওই ইতিকাফকারী ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। আর এক এক খন্দকের পরিমাণ কত?
আমার নবী যে জানায় দেয় মিম্মা বাইনাল হাফিকাইন, এক খন্দকের পরিমাণ হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটা দূরত্ব হয়, এক খন্দকের মাঝে এতটা দূরত্ব। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে 3 খন্দক যদি একদিনের জন্য 3 খন্দক পরিমাণ দূরত্ব হয়, তাহলে যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করতে পারে তাহলে 30 খন্দক। তার মানে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে কোনো দেখা সাক্ষাৎ নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের জন্য আল্লাহ যাদেরকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।